নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের এসএসসি জিডি কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে। তো সবাই এক্সাম দিচ্ছ, অনেকজনের কিন্তু 14 তারিখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এসএসসি জিডি স্পেশাল আমরা প্রিভিয়াস ইয়ার বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, তার কারণ সকলেই জানো মানে তোমাদের যে জিকে প্রশ্নগুলো বা বিভিন্ন প্রশ্নগুলো, তোমাদের যে ম্যাথ, রিজনিং, ঠিক আছে, ইংলিশ, এই প্রশ্নগুলো তোমার বিগত বছর থেকে রিপিট আসে। সেহেতু আমরা ওর জন্য বিগত বছর প্রশ্নগুলো করাচ্ছি। তো অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখবে, ঠিক আছে। তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ কেন শিফট নাম্বার সুন্দর করে দেওয়া আছে। তোমাদের এটা হচ্ছে তোমার 2023 সালে আসার একটা শিফট, ঠিক আছে। 13 লেখা আছে, দেখো 13ই জানুয়ারি কিন্তু শিফট। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, ঠিক আছে। এবং এটার সাথে কিন্তু তোমরা এক্সট্রা ডিটেলসও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, নেক্সট দেখো প্রশ্নগুলো কি কি এসেছিল ভালো করে দেখবে। শিল্পনীতি রেজলিউশন, যেটা 1956 সালে হয়েছিল, যেটা ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি রেজলিউশন 1956, সেই শিল্পগুলিকে ড্যাশ বিভাগে শ্রেণীবদ্ধ করেছে। তাহলে কয়টি বিভাগে বিভক্ত করেছে দেখো, অপশনগুলো সুন্দর করে দেওয়া আছে। তোমরা অপশনগুলো দেখে অ্যান্সার করো, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন বি, 3টি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এটার এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমরা দেখতে পারছো, আশা করি একটু পড়ে নিও, তার কারণ সময় খুব কম এবং তোমাদের চেষ্টা করছি আমরা যত সহজভাবে এবং কমের মধ্যে ভিডিওগুলো করানো, ঠিক আছে। একটু পজ করে তোমরা কিন্তু দেখে নেবে, এবং এগুলোও কিন্তু তোমার এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু এসছে, এই যে অনলাইনের গুলো, ঠিক আছে, সুন্দর করে লেখা আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য অর্থাৎ ফেডারেলিজমের যে কেন্দ্রাধিক যে রূপ, ঠিক আছে, যেখানে তোমার কেন্দ্র রাজ্যগুলির চেয়ে শক্তিশালী। ওকে, কোন মডেলের উপর ভিত্তি করে এটি তৈরি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কানাডিয়ান মডেল, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কানাডিয়ান মডেল। ওকে, প্রত্যেকটা প্রশ্নে তোমরা এক্সট্রা ডিটেলস পাবে, যেগুলো তোমার ওই টপিক থেকে কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু আবার প্রশ্ন এসেছিল, যেমন এসএসসি জিডি 2022-এ কিন্তু এটা এসেছিল। তো অবশ্যই এই যে পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নিও, ঠিক আছে, পজ করে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সোনাল মান সিংহ নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভূষিত হয়েছিল? এই যে তোমার সঙ্গীত একাডেমি নাটক, ঠিক আছে, স্ট্যাটিক জিকের এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো এটা কিন্তু এসএসসি এমটিএস এসেছিল 2021 সালে, আবার 2022-এ, ঠিক আছে, যেটা তোমার কন্ট্যাক্ট হয়েছিল 2023 সালে যে এক্সামটা হয়েছিল এসএসসি জিডি, সেই প্রশ্ন কিন্তু রিপিট এসেছিল। ওকে, তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ওড়িশি। ওকে, নেক্সট প্রশ্ন, এক্সট্রা ডিটেলস সুন্দর করে অ্যাড করা আছে, তোমরা একটু পজ করে একটু পড়ে নিও। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন চলে আসি আমরা। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষদের মধ্যে সাক্ষরতার হার কত? এই যে আদমশুমারি বা যেটাকে আমরা বলি পপুলেশন সেন্সাস, এই টপিক থেকে কিন্তু ভালো লেভেলের প্রশ্ন কিন্তু আমরা এসএসসি জিডি পরীক্ষা দেখতে পাই। তাছাড়াও তোমার সবুজ বিপ্লব এই সম্পর্কে প্রশ্ন আসে, তো এগুলো ভালো করে পড়ে যাবে। তো সঠিক উত্তর হবে, সাক্ষরতার হার কত ছিল না, 82.14%। ওকে, মানে পুরুষদের বলেছে, ঠিক আছে, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ছিল 82.14%। ওকে, দেখো প্রত্যেকটা প্রশ্নের পর সেই সম্পর্কে কি কি আসতে পারে বা বিভিন্ন এক্সামে এসছে এরকম কিন্তু তোমার এক্সট্রা ডিটেলস কিন্তু অ্যাড করা আছে, অবশ্যই তোমরা পজ করে কিন্তু একবার পড়ে নিও। ওকে, নেক্সট দেখো 5 নম্বর, অটল পেনশন যোজনা, যেটাকে বলা হয় এপিওয়াই, ভারতের নাগরিকদের জন্য একটি পেনশন স্কিম। সকলেই জানো ড্যাশ সেক্টরের কর্মীদের উপর এটি দৃষ্টি নিবদ্ধ করে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অসংগঠিত বা আনঅর্গানাইজড তোমার সেক্টর। ওকে, এক্সট্রা ডিটেলসগুলো দেখে নাও, ঠিক আছে, বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, পুরুষ দলের জন্য মাটি থেকে ভলিবল জালের মানক উচ্চতা কত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2.43 মিটার। ওকে, এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, অবশ্যই কিন্তু এগুলো তোমরা একবার পড়ে নেবে, ঠিক আছে। এবং কোন কোন এক্সামে এসেছিল এই যে পয়েন্টগুলো বা এই প্রশ্নগুলো, সেগুলো কিন্তু লেখা আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, উপকূলীয় সীমান্ত এলাকায় রাজ্য রাস্তার উন্নয়নের জন্য কোন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে অপ্রধান বন্দর এবং প্রধান বন্দরগুলির সংযোগ রয়েছে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সাগরমালা পরিযোজনা, ঠিক আছে, সাগরমালা পরিযোজনা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো ভোপাল হ্রদ, ভোপাল হ্রদ তার সময় অন্যতম বৃহত্তম যে কৃত্রিম হ্রদ কোন শতাব্দীর নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 11তম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এক্সট্রা যে ডিটেলস অ্যাড করা আছে অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি নিউক্লিয়াসে থাকে না? তো সঠিক উত্তর কি হবে? কোষ গহ্বর বা ভ্যাকুয়াল যেটাকে বলা হয়, সেটা কিন্তু তোমার নিউক্লিয়াসে থাকে না। ওকে, এবং নিউক্লিয়াসকে কি বলা হয় কোষে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এটা তোমাদের এইচডব্লিউ থাকো, নিউক্লিয়াসকে কোষের কি বলা হয়,
ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন দেওয়া থাকলো। ওকে, মানে বাড়ির কাজ, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 10 নম্বর দেখো, ব্রিটিশদের দ্বারা পাশ করা নিম্নলিখিত কোন আইন ভারতীয়দের অস্ত্র রাখা নিষিদ্ধ করেছিল? কোন আইন? তাহলে সঠিক উত্তর হবে অস্ত্র আইন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, যেটি তোমার কত সালে চালু হয় না 1878 সালে। ঠিক আছে, দ্য আর্ম অ্যাক্ট নামে কিন্তু এটি পরিচিত। নেক্সট দেখো, এটি কে তোমার চালু করেছে না হচ্ছে লর্ড লিটন। কত সালে? 1878 সালে ভারতীয় অস্ত্র আইন পাশ করেন, যার অনুসারে লাইসেন্স ছাড়া অস্ত্র বহন করা ভারতীয়দের জন্য একটি ফৌজদারি অপরাধ ছিল। ওকে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের নিচে যে এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে তোমরা অবশ্যই পড়ে নেবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো এক্সট্রা ডিটেলসে দেওয়া আছে। ওকে, নেক্সট 11 নম্বর দেখো, নিম্নলিখিতের মধ্যে কে 2019 সালের জন্য বালা সরস্বতী পুরস্কার জিতেছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, আল রমেল ভাল্লি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেখো এক্সট্রা ডিটেলস কিন্তু দেওয়া আছে। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো, ঠিক আছে, মে 2022 সালে সিবিসিএস এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে, এটা কিন্তু তোমার নভেম্বর 2023 এর কিন্তু আপডেটেড কিন্তু দেওয়া আছে। তো সেই সময় তোমার আপডেট, সেটা হচ্ছে তোমার নিধি চিব্বর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে, সেটা হচ্ছে নিম্নোক্তের মধ্যে কে শুঙ্গ রাজবংশের, এটা শুঙ্গ হবে না, এটা শূদ্র হবে। ঠিক আছে, শূদ্র রাজবংশের প্রথম শাসক ছিল, সঠিক উত্তর হবে পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, নেক্সট দেখো এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, দেখে নিও। 14 নম্বর প্রশ্ন, 2023 সালে নভেম্বর পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন? দেখো নভেম্বর 2023-এ কিন্তু আপডেট কিন্তু করা আছে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু বর্তমানে কিন্তু তোমার চেঞ্জ হলো, মানে যদি আমি এই সময় বলি, এখনো কিন্তু তোমার কে মুখ্যমন্ত্রী এখন আমরা জানতে পারিনি, সেহেতু এই প্রশ্নটা আসলে তোমরা একটু, এই প্রশ্ন এখনো দেবে না, তার কারণ এখনো কিন্তু বিজেপি গভর্নমেন্ট জিতে গেছে দিল্লিতে, কিন্তু এখনো মুখ্যমন্ত্রী কে হবে এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। ওকে, তো দেখতেই পাচ্ছ এটা প্রিভিয়াস ইয়ার সেহেতু কিন্তু এইটাই অ্যান্সার নেওয়া হয়েছে। সেই সময় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই কিন্তু ছিল, কিন্তু এখন বর্তমানে বিজেপি সরকার আম আদমি পার্টি কে হারিয়ে দিয়েছে বলে কিন্তু বিজেপি থেকেই কিন্তু তোমার মুখ্যমন্ত্রী দাঁড়াবে। ওকে, দেখো এগুলো সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, একটু পড়ে নিও। নেক্সট 15 নাম্বার দেখো, একটি জাতির জন্য মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম গণনা করা হয় দেশের জাতীয় আয়কে, তাকে কি দ্বারা ভাগ মানে ডিভাইড করা হয়, ভাগ করা হয়? সঠিক উত্তর হবে পপুলেশন দ্বারা। ওকে, জাতীয় আয় মানে এই সম্বন্ধে কিন্তু এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, অবশ্যই একটু দেখে নিও। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশ থেকে ভারতীয় সংবিধান তোমার বিচার বিভাগীয় স্বাধীনতার বিধান বা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রস্তাবনা। ঠিক আছে, ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা নেওয়া হয়েছে প্রিয়াম্বেলস, যেটাকে বলে মৌলিক অধিকার, সেটাও নেওয়া হয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। ওকে, নেক্সট 17 নাম্বার দেখো, ইডেন গার্ডেন, ঠিক আছে, ইডেন গার্ডেন্স ক্রিকেট মাঠ নিচের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতাতে। ঠিক আছে, কোন কোন স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা একবার লেখা আছে, ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে, সুন্দর করে লেখা আছে, নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদ। ঠিক আছে, ইডেন গার্ডেন কলকাতা, এগুলো সবগুলো কিন্তু এসছে পরীক্ষা। ঠিক আছে, নেক্সট 18 নাম্বার দেখো, নিম্নলিখিত কোনটিতে স্টেডিয়াম রাখা হয়? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে কি? সোডিয়াম রাখা হয় কোনটিতে? সঠিক উত্তর অপশন এ, কেরোসিন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এক্সট্রা ডিটেলস অ্যাড করা আছে, সুন্দর করে একবার পজ করে তোমরা পড়ে নিও। ওকে, 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ড্যাশ এর কার্কিটাকা ভাভু, ঠিক আছে, ভাভু বালি হলো পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য একটি হিন্দু আচার। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম তোমার আচার আচরণ আছে, বিভিন্ন নৃত্য রয়েছে, বিভিন্ন উৎসব রয়েছে। তো একটু তোমাদের নামটা কেমন লাগতে পারে, কিন্তু বিভিন্ন রাজ্যে তো থাকে, বিভিন্ন ভাষা অনুযায়ী সেখানকার, যেমন গুজরাটি ভাষা, কেরালা ভাষা, ঠিক আছে, তামিল, তো সেই ভাষা অনুযায়ী তোমার হয়। তো সঠিক উত্তর হবে এটা কেরালা। ঠিক আছে, কেরালা রাজ্যে কোন নৃত্য তোমার বিখ্যাত, সেটা যে কথাকলি, এগুলো তোমরা অবশ্যই জানো আশা করি, বিভিন্ন এক্সাম কিন্তু এসছে। ওকে, এই টপিকটা থেকে প্রশ্ন আসে, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। তো কি বলছে? সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল কোথায়, মানে কোথায়? ঠিক আছে, সঠিক উত্তর হবে অবশ্যই মেক্সিকোতে। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথন। ওকে, এটা কিন্তু এসেছিল ভারতের। আর পৃথিবীর বলা হয় নরম্যান বোরলগকে। ঠিক আছে, এই যে এর সম্বন্ধে কিন্তু এক্সট্রা ডিটেলস লেখা আছে, অবশ্যই একবার পড়ে নিও। সবুজ বিপ্লব থেকে কিন্তু প্রশ্ন প্রতিটা শিফটে আমরা দেখছি, তো অবশ্যই এটা একবার দেখে নাও। এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক, পেশায় তিনি বিজ্ঞান ছিলেন, এটা এসএসসি জিডিতে এসেছিল। ভারতের সবুজ বিপ্লবের শুরু হয়েছিল 1960-এর দশকের শেষ দিকে পাঞ্জাবে। ঠিক আছে, যে ডেটাগুলো বলছি ভালো করে পড়তে, এখান থেকে হুবহু কমন পাওয়ার আশঙ্কা কিন্তু 100%। ঠিক আছে,
বিশ্বের সৌজন্য জনক কাকে বলা হয় একটু আগে বললাম, নরম্যান বোরলগকে। আর যদি বলা ভারতে তাহলে হবে এম এস স্বামীনাথন, ওকে, যিনি কিন্তু রিসেন্টলি মারা গিয়েছেন। সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল মেক্সিকোতে, ঠিক আছে। সবুজ বিপ্লবের তোমার জনক হচ্ছে নরম্যান বোরলগ, ছিলেন আমেরিকান, ঠিক আছে, জাতীয়তার দিক থেকে সবগুলো এসছে। সবুজ বিপ্লবের জন্মস্থান এবং সমাধিস্থল মেক্সিকো, কারণ নরম্যান বোরলগ মেক্সিকোর একজন বাসিন্দা ছিলেন বা অধিবাসী ছিলেন, ওকে। বিশ্বের সবুজ বিপ্লবের, দেখো একই প্রশ্ন বারবার রিপিট এসছে, বিশ্বের সবুজ বিপ্লবের জনককে, ভারতীয় সবুজ বিপ্লবের জনককে, তিনি কোথায় থাকেন, সেহেতু অবশ্যই এদের সম্বন্ধে কিন্তু পড়ে যেতে কিন্তু হবে, ওকে। সবুজ বিপ্লব কথাটির অর্থ কি? গম উৎপাদনের সাথে জড়িত, এটাও এসেছিল। যেমন লাল বিপ্লব কার সাথে জড়িত? তোমার মাংস বা টমেটো, ঠিক আছে। সেই বিপ্লব কার সাথে জড়িত? দুধের সাথে জড়িত, ঠিক আছে। সেই বিপ্লব জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন। এরকম করে প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু হয়, অবশ্যই তোমরা একটু পড়ে নিও। তোমাদের ডিটেলসগুলো পর পর করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একবার অবশ্যই তোমরা দেখে নাও, ঠিক আছে। পর পর করে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, একবার পজ করে কিন্তু তোমরা অবশ্যই পড়ে নাও। প্রশ্ন আসলে এর মধ্যে থেকে আসবে, যেগুলো যেগুলো লিখে দিচ্ছি এগুলো থেকে আসবে। তো এখানে আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। এরকম ভাবে কিন্তু আমরা বাকি ক্লাসগুলো অবশ্যই করিয়ে দেবো, এবং আমাদের একটা সাজেশন সিরিজ কিন্তু তোমাদের জন্য শুরু হচ্ছে, এসএসসি জিডি স্পেশাল। যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা কিন্তু এই কদিনের মধ্যে করিয়ে দেবো। অবশ্যই চ্যানেলে ক্লাসগুলো ফলো করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তার কারণ সাবস্ক্রাইব করে রাখলে তুমি আমাদের যা যা ক্লাস করানো হবে তখনই কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, এবং ক্লাসগুলো তোমরা লিঙ্কগুলো পেতে পারো, ওকে। এবং তোমরা যদি অন্যান্য এক্সাম দাও, রেল বা ডাব্লিউপি, কেপি বা বিভিন্ন এক্সাম তোমাদের সামনে রয়েছে, পঞ্চায়েত বলো, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু আমাদের ম্যাথ স্পেশাল একটা কোর্স শুরু হচ্ছে, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু ক্লাস করানো হবে, একদম লাইভ ক্লাস কিন্তু হবে। 6 মাসের কোর্স ফি মাত্র 599 টাকা, ঠিক আছে। এটা অনেকটা বেশি ছিল, তোমাদের অফার প্রাইস আমরা দিচ্ছি। যারা যারা চাও তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং এই ব্যাচে তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে। এই কোর্সটা করলে তোমাদের ম্যাথে কোনো রকম ভয় থাকবে না, তোমাদের গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি, ওকে। 6 মাসের কোর্স, মাত্র তোমাদের কোর্স ফি হচ্ছে তোমার 599 টাকা, ঠিক আছে। যারা যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য এক্সট্রা 100 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ব্যাচ কিন্তু সামনের মাস থেকে, অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে। থ্যাংক ইউ।